আমাদের সিফারারদের জীবনটাও বড্ড অদ্ভুত। সে আপনার ঘরে উৎসবই হোক আর দেশে যুদ্ধই বাঁধুক, একবার জাহাজের ডাকে আসলে যেতে হবেই। অভির অ্যালেক্সাও আজকাল কিছুটা মানিয়ে নিয়েছে মনকে, যে বাবাকে জাহাজের ডাক আসলে যেতে হবে। আমার চেনাশোনা চৌহদ্দিটাকে বিদায় জানিয়ে এবার ডিউটিই হলো ফোকাস। বাড়ি থেকে বেরিয়ে যখন এয়ারপোর্ট পৌঁছালাম, দেখলাম প্রচুর ফ্লাইটস ডিলেড অথবা রিশিডিউল হচ্ছে। আমারটা যদিও টাইম মতোই ছিল, আর আমি একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। পৌঁছে প্রথমে গেলাম এয়ারপোর্ট ট্রাভেল লাউঞ্জে। ওখান থেকে কাইন্ড অফ একটা ব্রাঞ্চ সেরে দাঁড়ালাম ফ্লাইটে বোর্ডিংয়ের লাইনে। আর দেখতে দেখতে সময় হয়ে গেল কলকাতার মাটি ছাড়ার। হোটেল পৌঁছালাম যখন, তখন বেশ সন্ধে হয়ে এসেছে। রুমটাও ছিল বেশ বড় আর কমফোর্টেবল। মোস্ট ইম্পর্টেন্টলি বাথরুমে একটা বাথটাব আছে। এরপর তো খেয়ে দে ঘুম। নেক্সট দিন সকালে নিচে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম এখানে সাউথ ইন্ডিয়ান ভেজ ব্রেকফাস্ট অনেক রকম আছে। খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তাই আর দেরি না করে ব্রেকফাস্ট সেরে একটু হোটেলের লাউঞ্জে অপেক্ষা করতে করতেই গাড়ি চলে এলো আমাকে পিক আপ করতে। আর আমি রওনা দিলাম জাহাজের উদ্দেশ্যে। রাস্তাঘাট বেশ ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। প্রথমেই গাড়িটা আমাকে পৌঁছে দিল ডকে। আর তারপর বোটে করে পা রাখলাম জাহাজে। আজ এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো।